লাভ, ভালোবাসা শব্দটি যতটা সুরেলা এবং মধুর, বাস্তবে কিন্তু ততটাই ধারালো ছুরির ন্যায় হাজারো কাটার আঘাতে ভরপুর। কাউকে ভালোবাসো? তবে সাবধান, এখানেতে আছে রাতে বালিশের মাঝে ফেলা হাজার আঘাতের কান্না। যার মায়াতে তুমি বারবার ফিরে যাবে, সেই তোমাকে দেবে ঠেলা। যেখানে রয়েছে হালাল হারামের খেলা। বউ, সে তো হালাল জিনিস, ঘরের শোভা মাত্র। আর জিএফ, সে তো হারাম জিনিস। তবে কেন তোমরা তার নেশায় আসক্ত? নিষিদ্ধ করা হোক এই ভালোবাসা নামক কলঙ্ক, নিষিদ্ধ করা হোক এই সমাজে। তাহলে ভাঙবে না কারো মন, সবাই আনন্দে পার করবে তার জীবন। যেখানে থাকবে না দুঃখ নামক কোলাহল। তাহলে প্রশ্ন জাগে, ইউসুফ, জুলেখা, শাহজাহান, মমতাজ, তারাও তো সহ্য করেছে হাজারো আঘাত নামে, তবে আমরা কেন নয়? উত্তর আমি বলবো, শাহজাহান ঠিক ভালোবেসে গড়েছে তাজমহল, কিন্তু মমতাজ কি দেখে যেতে পেরেছে তাজমহলের সৌরভ? ইউসুফ, জুলেখা ঠিক ভালোবেসে দিয়েছে প্রাণ, কিন্তু তারা দেখে যেতে পেরেছে কি তাদের ভালোবাসায় সাজানো সংসার? এইসব না হয় বাদই দিলাম, তুমি হতে পারবে কি তাদের মতো প্রেম নিবেদক, যেখানে একটু অমিল হলেই তোমার শুরু হয়ে যায় একজনকে খোঁজা, যেখানে একজনকে নিয়েই ভরে না তোমার মন, আর যে তোমাকে ভালোবাসে তাকে ফেলেই তুমি খোঁজো অন্যের মাঝে সুখ। তবে কেন করছো ভালোবাসা নামক নাটক? কে অধিকার দিয়েছে তোমায় অন্যের আবেগ, ইচ্ছা, ভালোবাসাকে নিয়ে খেলার? রাতে বালিশে মুখ চেপিয়ে অজস্র কান্না, পরবর্তীতে তা হয়ে যায় এফবিতে স্যাড পোস্ট। কিন্তু কেন? আর এই অবহেলিত সম্পর্কে থাকা মানুষ, সে তো আগে থেকেই অর্ধেক মৃত, তাকে নিয়ে কি আর করব সংকল্প? তবে হ্যাঁ, অবহেলিত মানুষ এরা হয় অনেক শক্ত, এরা হাসি খুশিতে থাকতে জানে, এদের কষ্টে আর কিছু হলেও স্যাড পোস্ট আর আসে না। তবে একতরফা ভালোবাসাও বেজায় রোমান্টিক, নিজের মাঝে থাকা, নিজে নিজে মুস্কি মুস্কি হাসা, এখানে অন্তত করতে হয় না কারোর জন্য অপেক্ষা। এরা জানে কেউ নেই তার, ভালো লাগা, ভালোবাসা তার একারই নিজের। যদি নাটক দেখতে চাও, তবে ভালোবাসাকে কাছে টেনে নাও, তুমি আর তুমি থাকবে না, হয়ে যাবে মৃত এক লাশ। তবে একটা কথা বলি, যে আর যাই করো, ভালোবাসা নিয়ে নোংরামি করো না, কাউকে এতটাও কষ্ট দিও না যাতে সে পরিণত হয় জীবিত লাশে। লেখনীতে এটা লিখেছিলাম আমি আনুমানিক ক্লাস 12-এ থাকতে।
অবশেষে সেই লেখনীটা প্রকাশ করলাম তোমাদের মাঝে। কেমন হয়েছে লেখনীটা জানাবে কিন্তু সবাই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।